হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? এই ঠান্ডায় বলো তো। ঠান্ডাটা যা পড়েছে কদিন ধরে, সে তো আর বলার কথা নয়, মারাত্মক ঠান্ডা পড়েছে। আর বরাবরের মতোই দরজা খুলে দেখছি মিক্কি আমাদের সিঁড়িতে শুয়ে রয়েছে। যেহেতু এখানে একটু মশাটা কম, তাই ও এখানেই প্রায় শুয়ে থাকে সিঁড়ির উপরে। তো ভাই আবার কী করছিল, ওর একটা পূর্ণ জামা এনে ওকে আবার পরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, মানে যাতে ওর ঠান্ডাটা না লাগে। কিন্তু ও তো সেটা গায়ে রাখছিল না। তার জন্য আমরা আবার কী করেছি, ওর জন্য আবার একটা দেখো অন্য একটা মানে জামা কেটে ওকে আবার এরকম বানিয়ে পরিয়ে দিয়েছি। তো অনেক কষ্ট মষ্ট করে মানে পড়ানো হয়েছে ওকে, এটা পড়ানোই যাচ্ছিল না। তো আবার আমাদের ঘরে এসে পাপোশের উপর শুয়েছিল, যেহেতু বাইরে খুব ঠান্ডা। আর আমাদের এখানে এবার হচ্ছে প্রথম বছর মিলন মেলা বসেছে। তো বাড়ির পাশে মিলন মেলা, এতদিন ধরে মেলাটা চলছে, তবে একদিনও ঘুরতে আসা হয়নি মেলাতে। তো ভাবলাম আজকে যে চলো আজকে যাওয়াই যাক। তো আমি আর মা এসছি। বিশ্বাস করো, মানে মেলায় আসা অবধি আমরা জানতাম না যে আজকে লাস্ট দিন ছিল মেলার। তো আজকে যদি না আসতাম আমাদের হয়তো আর আসাই হতো না, মেলায় শেষ হয়ে যেত। তো যাই হোক, ভালো হয়েছে আজকে চলে এসেছি। তো চলো তোমাদেরকেও মেলার ভেতরে ঘুরিয়ে দেখানো যাক। আর আমরা প্রায় 7:30-8টা নাগাদ মেলায় এসেছি, তখনও দেখছি মেলায় ভীষণ ভিড় ছিল। তো প্রথম বছরে যে এতটা ভিড় হবে সত্যি এটা আশা করিনি। তো যাই হোক, এবছর যেহেতু এত লোক হয়েছে, পরের বছর হয়তো আরও বেশি লোক হবে। তাহলে চলো তোমাদের মেলার ভেতরে কীরকম কী মেলা বসেছে, কীরকম দোকান বসেছে, সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা হয়তো দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তবে ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি চলো। আর মেলায় কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু মানে প্রোগ্রামস ছিল, মানে নাচ গান, তারপরে ছোটদের আবৃত্তি, ঠিক আছে, ছোটদের নাচের অনেক অনুষ্ঠান। তো সব রকমের কিছু না কিছু প্রত্যেক দিন ছিল। তো চলো দেখানো যাক, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই দেখো বড় এই নাগরদোলনাগুলো কে কে চেপেছো বলো তো? আমি তো একবারই চেপেছিলাম, আর এক্সপিরিয়েন্সের কথা কি বলবো। তো মানে জীবনটা ঠিক হাতে নিয়ে একদম নেমেছিলাম। তো তারপর থেকে বলেছিলাম আর কখনোই নাগরদোলনাতে উঠবো না। তো তোমরা কে কে নাগরদোলনায় উঠেছো বলো তো? আর কার কার নাগরদোলনায় উঠতে ভালো লাগে? আর ছোটোদের তো মেলায় নিয়ে আসলে কোনো কথাই হবে না। এখানে দেখো মানে বাচ্চারা এই প্লেনগুলোতে বসে কত এনজয় করছে। আর ছোটোদের এখানে ওঠার মতো অনেক কিছু ছিল, দেখলাম ঘোড়া থেকে শুরু করে আরও অনেক রকমের মানে অ্যাক্টিভিটিস ছিল, যেগুলোতে ওরা এনজয় করতে পারে। আর প্লাস এখানে প্রচুর ছোটোদের খেলনার দোকান ছিল। তো ছোটোদের নিয়ে আসলে ওদের তো একদম মন ভরে যাবে। আর এই হচ্ছে সেই বিখ্যাত নাগরদোলনা, যেটাকে দেখলেই আমার ভয় লাগে। একবারই উঠেছিলাম জীবনে, তাও মানে এক্সপিরিয়েন্স খুবই খারাপ। তো সবাই যখন ওঠে দেখে মানে সবাইকে খুব ভালো লাগে, কিন্তু নিজের ওঠার আর সাহস হয় না। আর এখানে দেখো বাচ্চারা মিকি মাউসে খুব লাফালাফি করছে, খুব এনজয় করছে। আর এটা হচ্ছে মানে ঠিক কী আমি জানি না, সামথিং ব্রেক ডান্স এরকমই কিছু বলে হয়তো। তো তোমরা জানিও এটাকে কি বলে। তো সবাই দেখলাম এটাতে উঠে মানে সেই আনন্দ করছে, সেই এনজয় করছে। কিন্তু আমার নিজের দেখে ভয় লাগছিলো, মনে হচ্ছিলো একটা মানে আরেকটার গায়ে হয়তো ধাক্কা লেগে যাবে, এরকম অবস্থা। আর এখানে দেখো এই শোপিসগুলো কি সুন্দর, তাই না? মাত্র 50 টাকায় কি কিউট কিউট শোপিসগুলো এখানে বিক্রি হচ্ছে। এই পাখিগুলো কি কিউট দেখো। তো দাম অনুযায়ী কি সুন্দর, মাত্র 50 টাকা দাম, সত্যি খুবই কম দাম। আর এখানে যে বাচ্চাদের কুকুরগুলো দেখছো, এগুলো কিন্তু 50 টাকা দাম, মানে খুবই কম দাম আমি বলবো। আমার কাছে তো খুব কম দামই লেগেছে। আর ভীষণই সুন্দর, কি কিউট। তো এখানে সব কটাই কিন্তু বেশ সুন্দর লাগছিলো, তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো তারপরে এরপরে দেখাচ্ছি আর কি কি রয়েছে দোকান। তো এখানে বাচ্চাদের টুপি থেকে শুরু করে আরও অনেক রকমের দোকান রয়েছে। এখানে দেখো ইয়াররিংসগুলো রয়েছে, এখানে 30-40 টাকা করে ইয়াররিংসগুলো বিক্রি করছিলো, বেশ ভালোই। তো তারপরে এখানে দেখো মানে গার্ডার, ক্লিপ, তারপরে এই ইয়াররিংসগুলো 30 রুপিস করে, বেশ সুন্দর। আর এখানে দেখো শাড়ি, তারপরে ব্যাগ, মানে মেলায় তুমি এমন কিছু নেই যে পাবে না, প্রায় সব রকমের দোকানই এখানে পেয়ে যাবে মেলায় ঘুরলে। আর এখানে দেখো একটা ভাই কী করছে, সানগ্লাসের দোকান থেকে সানগ্লাস নিয়েই পরে ঠরে আবার রেখে দিয়েছে। আমি ভাবছি আমি যদি এরকম করতাম, দোকানদার আমাকে নির্ঘাত পেটাতো। আর এখানে দেখো এই হেয়ার ব্যান্ডগুলো কত সুন্দর, তাই না? কিন্তু আমার দেখে কি হবে, আমি তো কিনলেও পরবো না, ওই ঘরেই পড়ে থাকবে। তো আমার আর দেখে লাভ নেই। তো তারপর চলো এই দিকে যাওয়া যাক। আর এই দোকানটায় দেখছি সব বাচ্চাদের খেলনা, পুরো দোকানটা ভর্তি সব খেলনা রয়েছে বাচ্চাদের। কিন্তু বাচ্চারা কোথায়, মানে এত খেলনা আমি তো কোনো বাচ্চাই দেখতে পাচ্ছি না এই দোকানে। তো চলো এরপরে অন্য দোকানে যাওয়া যাক। আর এইখানে দেখো অনেক রকমের কফি মগ, তারপরে কাপ, তারপরে হচ্ছে আরও অনেক রকমের জিনিস, মানে যেমন ট্রে থেকে শুরু করে কাচের গ্লাস, অনেক কিছুই বিক্রি করছিল। তো এখান থেকেও আমরা অনেক কিছু নিয়েছি। কী কী নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে
ভিডিওর লাস্টে দেখাবো বাড়িতে গিয়ে। আর এইখানেও অনেক রকমের মানে হেয়ার অ্যাক্সেসরিজ বিক্রি হচ্ছিল। আর এখানে সব রকমের জুয়েলারি মানে চেন পেন্ডেন্টস থেকে এগুলো বিক্রি হচ্ছিল। তো মেলায় আমি দেখলাম যে জুয়েলারি অ্যাক্সেসরিজ এইগুলোই বেশি। আর এখানে দেখো এই চেনগুলো মাত্র 40 টাকা দাম চাইছিল, খুব সুন্দর আর খুব কিউট। আর এই ব্রেসলেটগুলোও খুব সুন্দর। আর এই দোকানে দেখো এখানে সব রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বিক্রি হচ্ছিল। এই দোকানে বেশ ভালোই লাগছিল ফ্লাওয়ারগুলো, খুব সুন্দর। আর এখানে দেখো সব রকমের আচার থেকে শুরু করে পাঁপড়। তো যারা মানে আচার খেতে ভালোবাসো তাদের জন্য তো একদম মেলায় আকর্ষণীয় দোকান এইটা। তো এদিকে একটা দোকানে দেখছিলাম ভীষণই ভিড়, গিয়ে দেখি মথুরার কেক বিক্রি হচ্ছে। তো ভাবলাম চলো আগে যেহেতু ট্রাই করিনি একবার ট্রাই করে দেখাই যাক। তো ট্রাই করে আমার খুব বেশি একটা ভালো লাগেনি, কারণ ওই যে কেকটা ছিল ওটা মানে চিনির একটা পাউডার ছিল, ওটাতে কোট করে তারপর দেওয়া হয়েছিল, ভীষণই মিষ্টি। তো আমি তো খুব বেশি একটা মিষ্টি খেতে পছন্দ করি না, তার জন্য আমার খুব একটা ভালো লাগেনি। তো তোমরা যারা যারা মানে মিষ্টি খেতে পছন্দ করো তারা একবার মথুরার কেক ট্রাই করতেই পারো, তোমাদের ভালো লাগবে যদি তোমরা মিষ্টি পছন্দ করো। আর আমার মতো যারা মিষ্টি পছন্দ করো না তাদের তো ভালো লাগবে না। তো আর কি তোমাদেরকে ঘোরাবো মেলায়, মানে রাত বাড়ার সাথে সাথে দেখছি মেলা ফাঁকাও হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখন আর মানে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি যেতে পারলেই বাঁচি, মানে এতটাই ঠান্ডা। তো বাড়ি যাওয়ার আগে আমরা একটুখানি জিলিপির দোকানে যাব, জিলিপি বা কিছু নেব। তারপরে হচ্ছে ওখানে স্টেজে বাচ্চাদের গান হচ্ছে, তো গান শুনে তারপরে বাড়ি যাব। আর এই যে আমরা জিলিপির দোকানে চলে এসেছি, কিন্তু জিলিপিগুলো খুব একটা ভালো লাগেনি আমাদের, তাই আমরা মালপোয়া নিয়েছি। আর এই দেখো তখন একটা বাচ্চা গান করছিল স্টেজে, খুব সুন্দর। তোমরাও কি শুনতে চাও বলো, তাহলে তোমাদেরকেও শোনাচ্ছি, দাঁড়াও তোমাদেরকেও একটু শোনাই। তো গান শোনা হয়ে গেছে, এবার আমরা যাবো বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক, এই ঠান্ডায় তো আর ভালো লাগছে না। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মেলা থেকে কী নিলাম। তেমন কিছু একটা নেইনি, এই চায়ের একটা ট্রে নিয়েছিলাম, আর এই চায়ের কাপগুলো নিয়েছিলাম, আর নিয়েছিলাম নুন রাখার জন্য এরকম একটা চুনামাটির কৌটো, আর কাচের গ্লাস নিয়েছিলাম, আর ছোট ছোট কয়েকটা কৌটো নিয়েছিলাম মশলা রাখার জন্য। তো এইগুলোই নিয়েছি, আর তেমন কিছু নেইনি। আর এই দেখো এই সবজিটা কে খেয়েছো বলো তো, এটাকে গ্লুটিনের সবজি বলে বা ময়দার রসাও বলতে পারো। তো এটা কিন্তু ভীষণই টেস্টি, যারা যারা ট্রাই করোনি একবার ট্রাই করো বাড়িতে, মানে ভীষণই সুন্দর। আর সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মিক্কি আমাদের এই সিঁড়ির এখানে শুয়ে আছে, মানে রোদ পোয়াচ্ছে। ওকে প্রতিদিনই দরজা খুললে আমাদের সিঁড়ির এখানে দেখাই যায়। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।